হ্যালো ফ্রেন্ডস, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের কাছে হাজির হলাম একটা চাকরির খবর নিয়ে। এনআইএ এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে এয়ারপোর্টে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। যে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পোস্টে এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 1284 এবং যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং এক্ষেত্রে বয়স লাগবে 18 থেকে 27 বছর। ছেলে এবং মেয়ে কিন্তু উভয়ই আবেদনটি করতে পারবে। আপনি এই আবেদনটি কিভাবে করবেন এবং এর লাস্ট ডেট কত এবং এক্সাম প্যাটার্ন কি রয়েছে, সিলেবাস কি রয়েছে, সম্পূর্ণ এই ভিডিওটার মাধ্যমে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং তার আগে আপনি যদি নতুন হয়ে থাকুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তীতে এ ধরনের সরকারি বা বেসরকারি চাকরি দ্রুত আপডেট পেতে। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশান, এনআইএ অ্যাভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেড, এবং এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট www.niaviationservices.com। এবং বাঁ দিকে রয়েছে এখানে হেল্পলাইন নম্বর এবং হেল্পলাইন ইমেল আইডি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে বিজ্ঞপ্তিটা সেটা প্রকাশিত হয়েছে ডিসেম্বর 12 তারিখ 2023-এ। এই বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং এটা হচ্ছে তার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর। এখানে বলেছে এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু এনআইএ অ্যাভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেড ওয়েবসাইট www.niaviationservices.com। নো আদার মিনস অর মোড অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ যে সমস্ত এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদনটি করবেন। নো আদার মিনস বা মোড অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অন্য কোনো রকমভাবে আবেদন করলে কিন্তু সেক্ষেত্রে গ্রহণ করা হবে না। বিফোর দ্য রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু এনশিওর দ্যাট দেয়ার ইজ এ ভ্যালিড ইমেল আইডি ইন হিজ হার নেম অ্যান্ড ভ্যালিড মোবাইল নম্বর। অর্থাৎ আপনি যখন এর রেজিস্ট্রেশনটা করবেন সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে বলা হচ্ছে যে তাদের নিজস্ব যেন একটা ইমেল আইডি এবং ভ্যালিড কিন্তু মোবাইল নম্বর থাকতে হবে। এক্ষেত্রে কাজের যে প্রোফাইলটা সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট বা সিএসএ। এক্ষেত্রে যোগ্যতা লাগবে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে বা 2 বছরের কোর্স। এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 1284টি এবং এর যে অ্যাপ্লিকেশান রয়েছে অনলাইন সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে 12ই ডিসেম্বর 2023-এ এবং অনলাইন অ্যাপ্লিকেশানটা শেষ হবে 31শে মার্চ 2024 পর্যন্ত চলবে। এখনও বহুত সময় আছে। লাস্ট ডেট অফ ডিপোজিট অফ এক্সাম ফি, আপনি যে আবেদনটি করবেন তার জন্য যে এক্সাম ফিটা দিতে হবে তার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 10ই এপ্রিল 2024 এবং এর যে টেন্টেটিভ এক্সামিনেশান ডেট সেটা কিন্তু এখানে খুব শীঘ্রই কিন্তু বলে দেওয়া হবে। এক্ষেত্রে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনাকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। তার সঙ্গে আপনাকে ক্যারেক্টার, দ্য ক্যান্ডিডেট মাস্ট অ্যান্ড ক্যারেক্টার সার্টিফিকেট শোয়িং দ্যাট দেয়ার ইজ নো ক্রিমিনাল রেকর্ড এগেন্সট দ্য ক্যান্ডিডেট ইন দ্য পাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রেজেন্ট। অর্থাৎ পূর্বে বা এখন আপনার নামে যেন কোনো ধরনের ক্রিমিনাল রেকর্ড না থাকে তার জন্য আপনাকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হবে। তার সঙ্গে এখানে আপনাকে দিতে হবে ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট, অর্থাৎ আপনি শারীরিকভাবে সক্ষম আছেন। এক্ষেত্রে বয়স রয়েছে অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ অ্যাটেন দ্য এজ 18 ইয়ার্স অ্যাজ অন 1 জুলাই 2024। অর্থাৎ জুলাইয়ের 1 তারিখে 2024-এ আপনার বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স রয়েছে এক্ষেত্রে 27 বছর। এবং যারা এসসি ও এসটি ক্যান্ডিডেট রয়েছে তার ক্ষেত্রে এখানে বয়সে ছাড় পাবে 5 বছর এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা এক্ষেত্রে বয়সে ছাড় পাবে 3 বছর। এক্ষেত্রে যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা হচ্ছে 10+2, যে কোনো রেকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি থেকে আপনাকে করে থাকতে হবে। এক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি রয়েছে 410 টাকা, এটা আপনাকে অনলাইন মোডে পেমেন্ট করতে হবে। এই অ্যাপ্লিকেশান ফিটা জেনারেল ইডাব্লিউবিএস ওবিসি এসসি এসটি প্রত্যেকের জন্যই কিন্তু লাগবে। অ্যাপ্লিকেশান ফি ওয়ান্স পেড উইল নট বি রিফান্ডেড অন এনি অ্যাকাউন্ট নট ইট ক্যান বি হেল্ড ইন রিজার্ভ ফর এনি আদার এক্সামিনেশন সিলেকশন। আপনি যে অ্যাপ্লিকেশান ফিটা দেবেন সেটা কিন্তু আপনাকে রিফান্ড করা হবে না। তো নেক্সট হচ্ছে এর যে সিলেবাস। প্রথমে রয়েছে এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। এক্ষেত্রে নম্বর অফ কোশ্চেন থাকবে 25টি এবং মার্কস রয়েছে এক্ষেত্রে 25। 2 নম্বর হচ্ছে নিউমেরিক অ্যাপটিটিউড, এক্ষেত্রেও 25 নম্বর কোশ্চেন থাকবে এবং নম্বর থাকবে 25। জেনারেল ইংলিশ, এক্ষেত্রে নম্বর অফ কোশ্চেন রয়েছে 25টি কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নম্বর করে রয়েছে। এক্ষেত্রেও মার্কস থাকবে 25। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এখানে রয়েছে 25টা কোশ্চেন এবং 25 নম্বর। টোটাল এখানে 100টা কোশ্চেন থাকবে এবং টোটাল মার্কস থাকবে এখানে 100। এক্ষেত্রে সময় দেওয়া হয়েছে 1.5 ঘন্টা বা 90 মিনিট। এখানে ডিটেলস অফ সিলেবাস দেওয়া আছে। আমি এই অফিসিয়াল নোটিফিকেশানটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ভালো করে দেখে ফর্মটা ফিল আপ করবেন। এক্ষেত্রে যে এক্সামিনেশন সেন্টার রয়েছে সেটা হচ্ছে টেন্টেটিভ বন্দোবস্তের ক্ষেত্রে এখানে হচ্ছে গুন্টুর, কুর্নুল, বিজয়ওয়াড়া, প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে এখানে দিয়ে দিয়েছে। এক এক করে আপনারা দেখে নেবেন এখানে। এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে এখানে হুগলি, কল্যাণী এবং কলকাতা। এক্ষেত্রে যে সিলেকশন প্রসেস, মোড অফ সিলেকশন ফর ট্রেনিং, প্রথমে আপনাকে রিটেন টেস্ট দিতে হবে। রিটেন টেস্ট থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন
রিটেন টেস্টে কোয়ালিফাই করলে তারপর আপনাকে দিতে হবে ইন্টারভিউ। এখানে মিনিমাম যে কোয়ালিফিকেশন স্ট্যান্ডার্ড রয়েছে সেটা হচ্ছে 40% মার্কিং রিটেন টেস্ট, অর্থাৎ রিটেন টেস্টে আপনাকে 40% নম্বর পেলে আপনি কোয়ালিফাই করবে এবং ক্যান্ডিডেটকে অবশ্যই ইন্টারভিউ পাস করতে হবে রিটেন এক্সাম পাস করার পর। নেক্সট হচ্ছে এখানে সিলেকশন প্রসিডিউর অফ ট্রেনিং, অর্থাৎ আপনার ট্রেনিংটা কিভাবে হবে। দ্য ডেট অফ এক্সামিনেশন ইন্ডিকেটেড ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ পিওরলি টেন্টেটিভ ইন নেচার। এক্ষেত্রে কিন্তু কোনো রকমের চেঞ্জ হবে না, জাস্ট যে সমস্ত বলে দিয়েছে সেই ভিত্তিতেই কিন্তু আপনার সিলেকশনটা হবে। নেক্সট হচ্ছে এই যে স্যালারি, এক্ষেত্রে স্যালারি রয়েছে 13,000 থেকে 25,000 টাকা পর্যন্ত। স্যালারি উইল বি ডিসাইডেড অন দ্য বেসিস অফ ক্যান্ডিডেটস ইন্টারভিউ। ক্যান্ডিডেটস ইন্টারভিউয়ের সিদ্ধান্তে আপনাকে ঠিক করা হবে আপনাকে বেতন কত দেওয়া হবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সমস্ত কিছু ব্যাপারটা তুলে ধরলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের সরকারি বা বেসরকারি চাকরির দ্রুত নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।